বন্ধুরা, আজকে চলবে লইট্টা শুটকির ভর্তা। লইট্টা শুটকি ভর্তা করার জন্য এখানে কতগুলা লইট্টা শুটকি নিয়ে নিলাম। যদিও এতগুলা দিয়ে বানাবো না, কয়েকটা দিয়ে বানাবো লইট্টা শুটকিগুলো। তো কতগুলা লইট্টা শুটকি নিয়ে নিলাম, 3-4টার মতো করে। তো ওগুলা কুটে বেছে ধুয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে শুটকি ভর্তার জন্য মরিচ টেলে নিচ্ছি তেলের উপরে। এভাবে ভেজে নিলে আসলে মচমচে হয় মরিচগুলো। তো এখানে দেখেন কতগুলা ভেজে রেখেছি মরিচ, আর সাথে ছিল পেঁয়াজ কুচি। আর এদিকে লইট্টা শুটকিগুলা ধুয়ে রাখছিলাম, সেগুলো এখন তেলে দিয়ে দিলাম। আমি একটু ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে সুন্দরভাবে। একটু পরে মরিচের গুঁড়ো দিব সামান্য করে, তাহলে কালারটা আরও সুন্দর লাগবে। আসলে চট্টগ্রামের মানুষেরা মনে হয় শুটকি একটু বেশি পছন্দ করে, তার মধ্যে আমিও একজন। আমার অনেক ফেভারিট শুটকি, আমাকে যেভাবে করে দেন না কেন আমি খেতে অনেক পছন্দ করি। তো শুটকির ভুনাও ভালো লাগে। আজকে চিন্তা করলাম লইট্টা শুটকির ভর্তা করি, একটু ঝাল ঝাল করে। আসলে শুটকি ভর্তাটাও অসম্ভব মজা হয়। যারা শুটকি লাভার, যারা ভর্তা পছন্দ করেন তারা তো জানেন। তো এখানে আমি শুটকিগুলো একটু মিহি করে নিয়েছি, এখন হচ্ছে মেখে নেওয়ার পালা। তো পেঁয়াজগুলো একটু মেখে নিলাম। তো এদিকে মরিচগুলো নিয়ে নিচ্ছি, সাথে লবণ আছে। আসলে দুর্ভাগ্যের বিষয় কি জানেন, আমি যেদিন ভর্তা বানাতে আসি সেদিন আমাদের বাসায় একদম হচ্ছে কি ধনেপাতা থাকবে না, এটাই বাস্তব। তো এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একত্রে মিক্স করে নেব। তো ভালোভাবে কষলে মেখে নিচ্ছি। যদিও আমি পরিষ্কার করে হাত ধুয়ে এসেছি, ঠিক আছে, এরপরে আমি মিক্স করে নিচ্ছি সব কিছু। তো ভালোভাবে মিক্স করলে ঝালটা বের হবে। মরিচ পেঁয়াজ একসাথে মিশিয়ে একাকার হয়ে যাচ্ছে। যত শক্তি আছে শরীরের সব শক্তি দিয়ে মেখে নিলাম। এরপর হচ্ছে আমি লইট্টা শুটকিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভালোভাবে এগুলো মিক্স করে নিচ্ছি একসাথে। ভর্তা দেখলে জিভে জল চলে আসে, তাই না? আমার মাখানোটা দেখে কার কার জিভে জল চলে এসেছিল আমাকে একটু জানাবেন। আমার তো এখন অলরেডি জিভে জল চলে আসতেছে। তো আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে একটু কম হয়েছে, তো আর একটু ভালো করে দিয়ে দিচ্ছি। সরিষার তেলগুলো হচ্ছে 1 নম্বর খাঁটি সরিষার তেল, সেগুলো দিয়ে মেখে নিলে ভর্তা খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি সুন্দর মতো। দেখেন কালারটা অসম্ভব সুন্দর এসেছে, খেতেও আরও অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন মাশাআল্লাহ করে আমার ভর্তা রেডি হয়ে গেছে। তো দেখেন ফাইনালি রেডি হয়ে গেল। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক সুস্বাদু মজাদার একটা ভর্তা রেডি।